আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আমার মাস্কবি ডাক তথা চীনা হাঁসের দুইটা বাচ্চা ফুটছে। তো এখানে ডিম আছে 14টা ডিম, তার মধ্যে দুইটা বাচ্চা ফুটছে, বাকি সবগুলি ফুটবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো মূলত এবার ডিম আমি অনেকগুলো দিয়েছিলাম, প্রায় 42টার মতো ডিম দিয়েছিলাম। 3টা হাঁসকে কুচে দিয়েছিলাম, উমিয়ে দিয়েছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অর্ধেক 3 ভাগের 2 ভাগ ডিম নষ্ট হয়ে গেছে আমার। তো 14টা ডিম ফুটবে আর বাকি সবগুলো নষ্ট হয়ে গেছে। তো সবগুলো হাঁসকেই 4 দিন 5 দিন 8 দিন এরকম করে আগা পাছা করে দেওয়া ছিল। তো পরে সবগুলো আবার যেগুলা যেগুলা ফুটবে, যেগুলা ফুটবে না সবগুলো আলাদা করে একটা হাঁসকে দেওয়া হয় 14টা ডিম। তো এই দুটো বাচ্চা দেখতেছেন, এই দুটো কিন্তু মোটামুটি এই ডিমগুলোর থেকে 1 সপ্তাহ বা 8 দিন আগের ডিম ছিল এগুলা, এই জন্য এই দুটো আগেই বের হয়েছে। দেখ আলহামদুলিল্লাহ, আর বাকিগুলো আস্তে আস্তে কয়টা ফোটে দেখা যাক। তো এগুলা বাচ্চা আজকে রাত্রেই ফুটছে, যার কারণে দেখেন তারা মুভমেন্ট করতেছে না, নড়াচড়া করতেছে না, চুপ করে শুয়ে আছে। তো মা হাঁসটা এখান থেকে উঠে গেছে। বাকি ডিমগুলো কবে নাগাদ ফোটে এটা দেখতে হবে, এবং এই বাচ্চাগুলো আজ সারাদিন মায়ের কাছেই থাকবে, তারপরে আমরা আলাদা করে দেব। কারণ বাচ্চা যদি এরকম দুইটা বাচ্চা থাকে, তো আপনারা যে কাজটা করবেন, যত দ্রুত সম্ভব মানে শরীরটা একটু শুকার পরে বাচ্চাকে আপনি আলাদা করবেন, তা না হলে মা কিন্তু ডিমে আর বসবে না, এই দুটো বাচ্চাকে নিয়ে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এই কাজটা আপনারা করবেন। বাচ্চা যখন একটু ঝটপটা হয়ে যাবে, ওই সময় আপনারা বাচ্চা আলাদা করবেন। আলাদা করে আপনারা কৃত্রিম উপায়ে কোনো তাপ দেওয়ার চেষ্টা করবেন, অথবা একটু রোদের মাঝে রাখবেন। তাহলে কি হবে, তাহলে বাকি যে ডিমগুলো আছে এগুলোতে সুন্দরভাবে তাপ দিবে। তো এই ভুলটা আমরা অনেকেই করে থাকি, যে বাচ্চা ওইরকম আছে ওইরকমই থাক, ডিমও থাক। এই জায়গায় কী হয়, মা হাঁসটি সুন্দরভাবে ডিমগুলো ঘষতে পারে না এবং তা দিতে পারে না, যার কারণে অনেক ডিমে বাচ্চা হওয়ার পরেও বাচ্চাগুলো মারা যায়, কারণ সেই অনুপাতে তাপটা হয় না এবং আর্দ্রতা সেই অনুপাতে থাকে না। তো অবশ্যই আপনার এই জিনিসটা মাথায় রাখবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকেন। আর কয়টা বাচ্চা ফোটে সবগুলো আপডেট ইনশাল্লাহ দিয়ে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।